মা, পানির তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছিল। হে, এক গিলাস পানি খেয়ে আমার জানটা বাঁচলো। এত কষ্ট করি আমি মাঠে কাজ করতে পারবো না মা। ওগো, আমাদের ছেলেটাকে এত কষ্টের কাজ না করিয়ে স্কুলে ভর্তি করলে হয় না? ইচ্ছা তো আমারও হয়, কিন্তু কি করব বলো, পড়াতে গেলে তো অনেক খরচ। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, দরকার হবে পরের বাড়িতে কাজ করব, তবু আমি ওকে মানুষের মতো মানুষ করব। তুমি কালকে ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। মা, তুমি এসেছো? আমার ফিজের টাকা নিয়ে এসেছো মা? ও চিন্তা তোকে করতে হবে না। ওগো, এই নাও, এটা বিক্রি করে দাও, এতে যে টাকা হবে এতে বাবুর পরীক্ষার ফিস দেওয়া হয়ে যাবে। মা, তুমি আমার জন্য। ধুর পাগল, তুই যখন চাকরি করবি এর থেকে ভালো নাকি আমাকে কিনে দিবি। কি রে, পারবি না? হ্যাঁ মা, আমি পারবো। আব্বা মা, দেখো আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই ফার্স্ট হবি, তুই আমার ছেলে না? আব্বা মা, আমি আবার বড় কলেজে ভর্তি হবো, কিন্তু টাকার কথা ভাবছিস তো? ওর নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বা এখনো বেঁচে আছে। দরকার হলে আমি বাড়ি বন্দুক দেবো, তবুও আমি তোকে পড়াবো। কিন্তু এবারে বন্দুক দিলে তোমরা থাকবে কোথায়? এই, তোর আবার বাড়ি বন্দুক দিচ্ছে, বিক্রি করছে না। তুই যখন চাকরি পাবি তখন এই বাড়ি ছাড়ি নিবি। খোকা, তোমার কোথাও লাগেনি তো? না বাবু, ঠিক আছে। তুই কোথা থেকে আসছো? নাম কি তোমার? আর তুমি কোথায় যাবে? আমি প্রথম শহরে এসেছি তো, তাই কোথায় যাব কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এই ঠিকানাটা কই দেখি। এটা তো আমার কার্ড, আমারই ঠিকানা। তার মানে ইয়াসিন তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ বাবু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠো, যেতে যেতে কথা হবে। বলছি, এই ছেলেটা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। গ্রাম থেকে ইয়াসিন পাঠিয়েছে চাকরির খোঁজে। যাও, আমাদের জন্য দুটো চা নিয়ে এসো। আব্বু, কি রে, আজ কলেজ থেকে আসতে এত লেট? আব্বু, আমাদের কলেজে একটা বার্ষিক অনুষ্ঠান হবে, ওই নিয়েই কথা চলছিল, তাই একটু লেট হয়ে গেল। আব্বু, একে তো ঠিক চিনতে পারলাম না। এর নাম আজিজ, গ্রাম থেকে এসেছে, খুবই ভালো ছেলে, আরও পড়াশোনাতেও খুব ভালো। আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, আর তোকে পড়াশোনা করাবে, আর ওর কোর্সটা এখান থেকে কমপ্লিট করবে। আদিস ভাই, আমার পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না তো কি ভালো লাগে তোমার? আমার ঘুরতে ভালো লাগে, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? চুপ করো, আমি যেটা বলছি সেটা করো। আচ্ছা ভাই, আপনি কোনোদিন প্রেম করেছেন? কি সব আবল তাবল বকছো? আরে, আপনি রাগ করছেন কেন? আপনি যে হ্যান্ডসাম, আপনাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। চলেন ভাই, আজ আমার পড়তে ভালো লাগছে না, আজ আমরা কোথা থেকে ঘুরে আসি। তোমার মন গেলে তুমি একা যাও, আমি কোথাও যাব না। আপনি যাবেন না? দেখাচ্ছি মজা। মা, মা। হ্যাঁ বল। মা, আমি বলেছিলাম না শপিং এ যাব, কার সাথে যাব? তোর আপা বাড়ি আসুক, তারপরে তোকে নিয়ে যাবে। না, আমি এক্ষুনি যাব। আজিজ ভাইকে একটু বলো না নিয়ে যেতে। আজিজ, ও
ও খুব জেদি, ওকে একটু সাথে করে নিয়ে যাও না। ঠিক আছে খালাম্মা। আজিজ, তোমার জন্য একটা খুশি খবর আছে। তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেটাতে তুমি পাশ করেছো এবং চাকরিটাও পেয়ে গেছো। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হে, তো খুব খুশির খবর। আমি তোমাকে বলেছিলাম না আজিজ ঠিকই একদিন চাকরি পাবে। তবে একটা কথা রাখবে আজিজ, কি কথা বাবু? আমি জানি পল্লবী তোমাকে ভালোবাসি আর তুমিও পল্লবীকে পছন্দ করো, তাই আমি চাই পল্লবীর সঙ্গে তোমার বিয়ে দিতে। হে, তো খুব ভালো কথা। তাহলে তাই করো। আর আমাদের দক্ষিণে যে ফ্ল্যাটটা আছে, বিয়ের পরে ওরা ওখানেই থাকবে। তুমি ঠিকই বলেছো, ওখান থেকেও অফিসটা কাছে হবে। কি বলিস পল্লবী? জানি না চাচা, হে দেখেন আপনার ছেলে চিঠি পাঠিয়েছে। আমার ছেলে চিঠি পাঠিয়েছে? কই দেখি দেখি। ও গো, শুনছো? এই দেখো আমার ছেলে চিঠি পাঠিয়েছে। আমার ছেলে চিঠি পাঠিয়েছে। এই মুমিন, চিঠিতে কি লেখা আছে একটু পড়ে শোনা না। হ্যাঁ হ্যাঁ চাচা, পড়ছি। শ্রদ্ধেয় আব্বা মা, ভালো আছো তোমরা? হ্যাঁ বাবা, আমরা আমরা অনেক ভালো আছি। তারপরে কি লেখা আছে? আমি এখানে একটা ভালো চাকরি পেয়েছি এবং মালিকের মেয়েকে বিয়েও করেছি। আজিজ বিয়ে করেছে? তারপরে কি লেখা আছে বাবা? আমরা বিয়ে করে একটা ফ্ল্যাটে আছি। আমরা খুব ভালো আছি আর কখনো গ্রামে যাব না। আর কোনোদিন গ্রামে আসবে না? আর সরেন তো। আছে। আমি তোর আব্বা, তুই আমাকে চিনতে পারছিস? আমার আপা এখানে? এবার মনে হয় আমার মান সম্মান কিছু থাকবে না। না না, মনে যে আমার আব্বা, এখানে এই পরিচয়টা দেওয়া যাবে না। কি সব আবার তোমায় বকছো? স্যারের আব্বা আপনি? মাথা ঠিক আছে তো? পোশাক দেখে মনে হচ্ছে তো একটা ভিখারির বাচ্চা। কি কি গো, এইটা তোমার আব্বা? হ্যাঁ, না মানে, না না, এটা আমার আব্বার চাকর। আমি চাকর? না না, আমার তো কোনো চাকর ছিল না। কিন্তু একটা চাকরানি আছে যে তোকে পরের বাড়ি কেটে এত বড় করেছে। সে হলো আমার চাকরানি। তুই দিলে লাগবে তো ভালো বলছিস না, তাই সে চাকরানি তোর জন্য দিলে লালু করে পাঠিয়েছে। কি রে, খাবি না? খাবি না বল? এই সমস্ত সস্তা খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। জানি এখান থেকে। আমি চলে যাব। কোনোদিন সম্পত্তি আমি নিয়ে তোর সামনে আসবো না। আমি কোনোদিন না। এই নাও। ছি, কি গন্ধ! এখানে এভাবে থাকা যায়? আর তাছাড়া এটা ছুঁয়াছি রোগ। আমি এভাবে এখানে থাকতে পারবো না। আমি আজকে বাপের কাছে চলে যাব। এ তুমি কি বলছো? তুমি আমাকে এই অবস্থায় একা রেখে চলে যাবে? যাবো না তো কি করব? তোমার জন্য তো আর আমি বলতে পারবো না। আব্বাকে ফোন করে দিয়েছি, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থাকো তুমি এখানে। সবাই চলে গেছে, তুমি যাওনি? না স্যার, আপনাকে একা রেখে আমি যেতে পারিনি। আচ্ছা রাকেশ, আমার একটু উপকার করবে? কি উপকার? আমার বাড়িতে একটা চিঠি লিখে দেবা? হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। আব্বা, মা,
তোমরা হ্যাঁ আমরা তোর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি। তোর কিচ্ছু হবে না, আমরা তোর কিচ্ছু হতে দেবো না। ওগো তুমি বাবুকে ধরো, ওকে গা ধুয়ে দিতে হবে। আমি তোমাদেরকে এত অপমান করার পরে কাঁদছিস কেন? ছেলে কোনো পর হতে পারে? বল। দাঁড়াও, তোমরা কেউ আমার কাছে আসবে না। কেন আজিজ? তোমরা আমার দুঃখের দিনের সাথী না, সুখের দিনের সাথী। আর যারা দুঃখের দিনের সাথী তারা এই দেখো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কেন, কোথায় যাবে? যে শহর মা আমার কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয়, সে শহরে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি তো আজ বাবা সেই ভালোবাসার গ্রামে, সেখানে অনেক অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু সেখানে যা আছে আমার বাবা মার অনেক ভালোবাসা। আজিজ, তুমি আমাকে নিয়ে যাবে না? তোমার সেই ভালোবাসার গ্রাম সুখের স্বর্গে আমি সেই বাবা সেবা করে আমার বাবার প্রায় চিন্তা করতে। না, তুমি সেখানে যেতে পারবে না। আজিজ, বৌমা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন ওকে ক্ষমা করে দে। আজ থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। আয় মা, আমার বুকে আয়। দেখলি, যাকে তোরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি সে আজ কেমন করে বুকে টেনে নিল। একেই বলে মা বাবার ভালোবাসা।